বিধানসভা চংমরি নিয়াগুলো অমনপুইলা বদলনি আদালতে কক্সবা আজকা হাসে তৃণমূলনি অজামারাও আসলে আগতলানি তৃণমূল হাবনগ ও পান্না সংজাখা কক্সা পান্ডাও মানসাখা তৃণমূল কংগ্রেসনি রাজ্যসভানি এমপি সুস্মিতা দেব বনকারিবা মানসাখা হাসে তৃণমূল কংগ্রেসনি অজামারাও অসালো তৃণমূলনি অজামাজক সাকা বসনি কিসা সালনি ইয়াগুলো হাসে তৃণমূল কংগ্রেসনি তেবো কাইসা কক্সা পান্না সংজাকনাय কক্সাবনি ইয়াগুলো তাম সামুং খাইজানাय আবন্তে কক্সাবজানা হিনি সাইখনারকা। হ্যাঁ, নির্বাচনের রেজাল্টের পরে সবার সঙ্গে বসা হয়নি এবং এটা যদিও কোনো ফর্মাল মিটিং না, কিন্তু আমি এসেছি সবার সঙ্গে দেখা করতে এবং স্টেট প্রেসিডেন্ট আর রাজীব বন্দ্যোপাধ্যায় একটু ব্যস্ত আছেন পঞ্চায়েত আর ওই যে নবজোয়ার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাটা চলছে, কিন্তু আমি স্টেট প্রেসিডেন্ট এবং রাজীব দা বসে সবার সঙ্গে এটাই আলোচনা হবে, একটা ডেট ঠিক করে একটা প্রপার রিভিউ মিটিংয়ের জন্য সেটার প্রিপারেটরি মিটিং চলছে। আর ইলেকশনে অনেক কিছু হয়েছে, কার কি অভিযোগ বা কার কোনো প্রবলেম থাকতেই পারে সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছে। কিন্তু শীঘ্রই আমরা ফর্মালি স্টেট প্রেসিডেন্ট ইনচার্জ সবাইকে নিয়ে একটা সভা করে আমরা প্রেস মিট করে জানাবো তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটা। রেজাল্টটা এরকম কেন হলো? রেজাল্টটা আমি আপনাদের বলতে চাই যে ফাইটটা বাইপোলার হয়ে গেছে, বিজেপি ভার্সেস জোট আর ট্রাইবাল ভোটটা মোটামুটি মথার দিকে এটা পোলারাইজ হয়ে গেছে। কিন্তু আমি বলি যে আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যের যে জার্নিটা, যে সফরটা ছিল অত্যন্ত ডিফিকাল্ট ছিল। আমি একটা করে বলছি, প্রথমে এসে এইভাবে সন্ত্রাস হলো যে আমরা সংগঠন তৈরি করতে পারলাম না, আমরা এই অফিসটা খুলতে পারলাম না, এই অফিসটা খুলতে জুলাই 22 হলো। হ্যাঁ, তারপরে আপনারা দেখেছেন প্রেসিডেন্ট নিয়ে কত রকমের কন্ট্রোভার্সি হলো। তবু আমি বলবো যে এই পরিস্থিতির মধ্যে যে আমরা ক্যান্ডিডেট দিয়ে নির্বাচনে দাঁড়িয়ে আমাদের যারা ওয়ার্কাররা ছিল পরিশ্রম করেছে, ওদের উৎসাহ বাড়িয়ে দিতে, ওদের সাহস বাড়িয়ে দিতে আমি এসেছি। আর জুলাই মাসের মধ্যে বা অগস্ট মাসের মধ্যে আমরা একটা ফর্মাল রিভিউ মিটিং করব। আর আমার বিশ্বাস যে যে জিনিসটা চেষ্টা করেছিল কংগ্রেস আর সিপিএম মিলে সেটা সফল হয়নি। এটা যদি ইলেকশন কমিশনের ডেটা দেখে বোঝা যাচ্ছে যে কংগ্রেসের ভোটটা ট্রান্সফার হয়নি লেফটে। তো ঠিক যেটা আমরা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে যে কেসটা হয়েছিল, যে অ্যালায়েন্সটা ফেল করে গেছিল, ঠিক সেই রেজাল্টটা আজকে ত্রিপুরাতে হয়েছে। তৃণমূলকে বিকল্প হিসাবে আমরা তৈরি করেছিলাম, কিন্তু যেটাই হোক জনগণ তো দেবতা, আমরা কিছু বলতে পারবো না, কিন্তু আমরা শীঘ্রই আবার চেষ্টা শুরু করব। থাকবে কি ত্রিপুরাতে, থাকবে কি এই যে অফিসটা যেখানে আমার ইন্টারভিউ নিচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের অফিস। আর আমি একটা কথা বলি, নির্বাচনের রেজাল্টের পরে কংগ্রেসের কোনো ইনচার্জ এসছে? কংগ্রেস অফিসে কোনো পরিচালনা সভা হয়েছে? হয়নি। তো আমরা তো উই আর মোর অ্যাক্টিভ দেন আদার্স, আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর শীঘ্রই আমরা ফর্মাল ডেটটা পরিচালনা আপনাদের জানাবো। ধন্যবাদ। কিছু জায়গায় বলা হচ্ছে যে আপনি নাকি আবার কংগ্রেসে চলে যাচ্ছেন। এই যে কার ছবির সামনে আমি বসা, আমি মমতাদিকে নেত্রী মেনেছি, আমি মমতাদির পাশ থেকে সরব না।